আয়ুষের পছন্দ করা হারটা এবার যত্ন সমেত আয়ুষের হবু স্ত্রীর জন্য তুলে রাখলো ইন্দ্রাণী। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী বাড়িতে সোনারুকে ডেকে পাঠায় সেই মুহূর্তেই যখন সোনারুর দোকান থেকে লোক চলে আসে এবং একের পর এক সেট দেখাতে থাকে সকলকে, ঠিক সেই মুহূর্তেই সেই সকল সেটদের মাঝখান থেকে হঠাৎ করেই আয়ুষের একটা সেট পছন্দ হয়ে যায় এবং আয়ুষ যখন সেই সেটটাকে হাতে নিয়ে বলতে থাকে যে কি অপরূপ সুন্দরী না লাগছে এই সেটটা, মা দেখো এই সেটটা কিন্তু দুর্দান্ত দেখতে। ঠিক সেই মুহূর্তে আয়ুষের চোখ মুখ দেখে যখন ইন্দ্রাণী বুঝতে পেরেছে যে সেই সেটটা কতটা পছন্দ হয়েছে আয়ুষের, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী সেই হারটা হাতে নিয়ে বলতে থাকে যে হ্যাঁ সত্যি এই হারটা খুব বেশি আমার বড় বৌমাকে মানাবে এবং এই হারটা আমি বরঞ্চ আয়ুষ তোমার হবু বউয়ের জন্যই তুলে রাখলাম। যখন কিনা তার পা পড়বে এই বাড়িতে তখন আমি তাকে এই হারটা পরিয়ে তাকে বাড়িতে বরণ করে তুলবো। সে ঠিক আছে না? ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে মা তুমি যে কী সব বলছো না, আমি তো জাস্ট এমনি ক্যাজুয়ালি পছন্দ করছিলাম, তুমি এসব নিয়ে যে কেন সবসময় ঘুরিয়ে পেঁচে আমার বিয়েতে চলে আসলাম সেটাই বুঝতে পারছি না। ইন্দ্রাণী বলতে থাকে যে না, এখন থেকে তুমি বরঞ্চ তোমার পছন্দের জিনিসও কালেক্ট করা শুরু করে দাও, কারণ ঈশানের বাদে তো তোমারই বিয়ের আমি সিরিয়াল লাগাবো এবং সেটাতে কোনো রকম কোনো ভুল হবে না। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন হঠাৎ করে ইন্দ্রাণী বলে ওঠে যে আমি যেমনটা কিনা ঈশানের জন্য যোগ্য পাত্রী খুঁজে বের করেছি দেবলীনাকে, ঠিক সেই রকমই তোমার জন্য আয়ুষ তুমি দেখে নিও একটা সুন্দর লক্ষ্মীমন্ত আমি বউ আনবো যে কিনা আমাদের গাঙ্গুলি পরিবারের উপযুক্ত হয়ে উঠবে। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন আয়ুষ কুসুমের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, ঠিক সেই মুহূর্তেই আয়ুষের ছোটো কাকিমণি বলতে থাকে যে দিদি তুমি যে স্বপ্ন দেখছো তোমার সেই স্বপ্ন ভঙ্গ করার জন্য তো তোমার ছেলে রীতিমতো উঠে পড়ে লেগেছে। তোমার ছেলে তো অন্য কোনো খেলাতেই মশগুল হয়ে পড়েছে, যেখানে কিনা তুমি ভাবছো যে সেরকম কোনো রাজরানী বা কোনো রাজবংশের মেয়েকে তুমি এবারে বউ করে নিয়ে আসবে তোমার রাজপুত্রের মতন ছেলের জন্য। সেখানে তো তোমার ছেলে মনে একদমই বাসা বেঁধে বসেছে এই কুসুম নামক মেয়েটা, যার থেকে কিনা সে চোখই সরাতে পারছে না। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন ইন্দ্রাণী বলতে থাকে দেবলীনাকে, যে দেবলীনা তুমি দেখো তোমার অন্য কোনো সেট পছন্দ হয় কিনা, আমি এই সেটটা আমার আয়ুষের বউয়ের জন্য তুলে রাখলাম। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে ন্যাকা, আর এইসব ন্যাকা দেখে আর সহ্য হয় না। জাস্ট কোথায় না কবে আয়ুষের বউ আসবে তার জন্য অলরেডি গয়না পছন্দ করে তুলে রাখা হচ্ছে, অথচ আমি যে এখানে বসে আছি আমার জন্য এক্সপেন্সিভ কিছু ডায়মন্ডসের সেট দেখবে তা না। অন্যদিকে যখন ঈশানের ছোটো কাকিমণি বলতে থাকে যে তুমি কি মনে করছো কুসুম যে তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি এই সেটগুলোর ভাগিদার হওয়ার স্বপ্ন দেখবে এবং সেটা আয়ুষ তোমার সেই স্বপ্নটা পূরণ করবে, তার আগেই তো তুমি এই বাড়ি থেকে কাট হয়ে যাবে, কারণ এই বাড়ি থেকে তোমাকে যতক্ষণ পর্যন্ত না তাড়াচ্ছি ততক্ষণ পর্যন্ত আমিও এত সহজে শান্তিতে বসবো না, কারণ আমি তো খুব ভালো করেই জানি যে তুমি এই বাড়ির একজন সদস্য হয়ে ওঠার জন্য কতটা ডেসপারেট হয়ে রয়েছো এবং এই বাড়িতে তোমার মতন একটা চোরকে যে কোনো মতেই আর জায়গা দেওয়া যায় না সেটা আজকে হাড়ে হাড়ে টের পেয়ে যাবে দিদিভাই, এবং দিদিভাই তোমাকে স্বয়ং নিজে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবে, তাও আবার চুরির অপবাদ মাথায় নিয়ে তুমি বাড়ি ছাড়া হবে। তুমি বুঝতে পারছো সেই দায় থেকে তো আয়ুষও তোমাকে স্বয়ং বাঁচাতে পারবে না। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।